গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাই যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা। আর আজকে কোনো মোটর ব্লগিং না, আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে। আর এই জায়গাটা এত সুন্দর যে আপনাদের সাথে বলে বোঝানো যাবে না। আর আমি এখন 0 পয়েন্ট থেকে বাসে উঠছি সাতক্ষীরার উদ্দেশ্যে। অ্যান্ড এখন সাতক্ষীরা থেকে নেমে বাস চেঞ্জ করে কালীগঞ্জে বাসে উঠছি। আর কালীগঞ্জ থেকে আবার যেতে হবে বাস চেঞ্জ করে শ্যামনগর থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করে যেতে হবে আর একটা জায়গায়। এইভাবে 4-5টা গাড়ি চেঞ্জ করা লাগে। তো মেইনলি হচ্ছে আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এই যে জায়গাটা আমি ঘুরতে গেছিলাম, আসলে জায়গাটা এতটা অসম্ভব রকম সুন্দর যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো মনে হলো কি আছে প্রবলেম কোথায়, যে আজকে না হয় একটা অন্যরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, মোটো ব্লগ নাই হলো আজকে। তো এই হচ্ছে খেয়াঘাট, যেখান থেকে আমি ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা যেতে গেলে এই খেয়াঘাটটা পার হলেই সেই জায়গাটা। তো এই খেয়াঘাট থেকে এত সুন্দর একটা মানে পরিবেশ, এত সুন্দর একটা ভিউ আসলে বোঝানো যাবে না। যাই হোক, এখান থেকে চলে গেলাম বাসায়। তো ছোটো বাচ্চাদের সাথে একটু সময় পার করলাম। অ্যান্ড তারপর হচ্ছে নামাজের সময় হয়ে গেছিলো, তো নামাজে চলে গেলাম আমরা। নামাজ শেষ করে বের হলাম। আর এটা হচ্ছে মসজিদের এরিয়া, আর সামনে হচ্ছে মসজিদের বাইরের গেটটা। আর আপনারা আশেপাশের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, আসলে এইটাই হচ্ছে বিকালবেলা থেকে মেইন ভিউটা হচ্ছে এই এরিয়ায়। এত সুন্দরভাবে চারিদিকটা মানে ফুটে ওঠে, যেটা মানে বলে বোঝানো যাবে না। ক্যামেরায় যতটা না সুন্দর দেখতেছেন, সামনাসামনি এর থেকে দ্বিগুণ সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, ব্লগ মানে কন্টিনিউ মনে হচ্ছিলো করেই যাই, ক্যামেরা অফ না করি, কিন্তু ওইভাবে তো আর ভিডিও করা যায় না। তো যাই হোক, সামনে আরও অনেক ভিডিও আছে, দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা কত সুন্দর আশেপাশে, এবং মানে খুবই 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 সুন্দর পরিবেশ। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সেই ভালো লাগার শুরুটা, এখান থেকে শুরু। মানে এটা তো কী বলবো, এটা কিছুই না। এরপর যে ভিডিওগুলো আছে আসলে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে এটা একটা অন্যরকম অনুভূতি। যখন নদীর পাশে দাঁড়িয়েছিলাম এবং নদীর পানি, জোয়ারের পানিতে যখন এসে নদীর কিনারায় এসে ধাক্কা খাচ্ছিল, আর সেটার যে শব্দটা যখন কানে বাজতেছিল, আর সামনে সূর্যটা আস্তে আস্তে করে ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, জাস্ট বোঝানো যাবে না। মাশাআল্লাহ, এত সুন্দর একটা অনুভূতি, এত সুন্দর একটা পবিত্র অনুভূতি, যেটা বোঝানো যাবে না আসলে। আমি যে কয়দিন এখানে ছিলাম না কেন, প্রতিদিন বিকালবেলায় আমি জাস্ট এই নদীর পাশে এখানে ঘুরতে যাই। আমাদের এই ব্লগটা 2 পার্টে করবো। এটা হচ্ছে প্রথম পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্টে হচ্ছে আমরা আশেপাশের এরিয়াটা এক্সপ্লোর করব। সন্ধ্যার পরে যে বাজারটা এখানকার, সেই বাজারটা আমরা ঘুরবো এবং আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানকার সংস্কৃতি, এখানকার পরিবেশ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে প্রতিদিন বিকালে আমাদের একটা রুটিন ছিল, আমরা নদীর পাড়ে বসে বসে আমরা কলা খাইতাম। তো প্রতিদিনকার মতো আজকেও সঙ্গে কলা। আর আমরা এখন যাব হচ্ছে নদীর পাশেই। আর এখন খেয়া পারাবার হচ্ছে লোকজন বেশ, ওইখানে একটা ট্রলার মানে নৌকা আসছে। চলেন এই পাশে দেখি, এই পাশে লোকজন। তো এই পাশে না যাই, আমরা ওই পাশে যাব, যে এখন হচ্ছে এখানে দেখব আশেপাশে থেকে লোকজন পারাপার হচ্ছে এবং দূরে যে সূর্য দেখা যাচ্ছে। এবার আমরা খেয়াঘাটে চলে আসছি, আগে ছিলাম অন্য সাইডে, এখন খেয়াঘাটে চলে আসছি। ওই পাশে নৌকা, এই পাশে নদী পারাপার হচ্ছে, সূর্য অস্ত দেখতে। জাস্ট দেখেন, মানে ভিউটা দেখেন আপনারা, মাশাআল্লাহ কত সুন্দর, কত সুন্দর। যাই হোক, এই ট্রলারটা ওইদিকে যাবে, সম্ভবত ওই পারে যাবে। আর তো ওইখানেই আর কি ট্রলারগুলো ওইখানে যাই সম্ভবত। বিশাল বড় নদী এটা। তো আজকে প্রথম পর্ব শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।